আচ্ছা, আগের ক্লাসে আমরা কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে জেনেছি, যেখানে অনেকগুলো কম্পিউটার নিজেদের মধ্যে কেবল বা বেতার ব্যবস্থার মাধ্যমে সংযুক্ত হচ্ছে এবং নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করছে। এখন আজকের ক্লাসে আমরা যেটা দেখব, যে কোনো কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে যখন দুটো ডিভাইস বা দুটো কম্পিউটার নিজেদের মধ্যে যুক্ত হচ্ছে, এখন তারা কিভাবে নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করবে সেই সম্পর্কেই আজকের ক্লাস। তো আজকের যেটা বিষয় আমাদের, সেটি হলো তথ্য প্রেরণের ধরন, অর্থাৎ মোডস অফ কমিউনিকেশন। তাহলে দেখো, কোনো নেটওয়ার্কের মধ্যে অবস্থিত দুটি ডিভাইস যখন নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে, সেই তথ্য আদান প্রদান তিন প্রকারের হতে পারে। তাহলে যখন কোনো নেটওয়ার্কের দুটো ডিভাইস যখন নিজেদের মধ্যে ডেটা এক্সচেঞ্জ করছে, অর্থাৎ তথ্য আদান প্রদান করছে, সেক্ষেত্রে তিনটি উপায়ে তারা তথ্য নিজেদের মধ্যে কিন্তু তথ্য আদান প্রদান করতে পারে। তাহলে কি কি উপায়গুলো, একটু নামগুলো দেখি। প্রথম যেটা আছে সিমপ্লেক্স মোড, সেকেন্ড হাফ ডুপ্লেক্স মোড এবং থার্ড হলো ফুল ডুপ্লেক্স মোড। তাহলে প্রথম শুরু করা যাক সিমপ্লেক্স মোড। দেখো, সিমপ্লেক্স মোডের ক্ষেত্রে কি বলছে এক্ষেত্রে নেটওয়ার্কে অবস্থিত একটি ডিভাইস সর্বদাই প্রেরক হিসাবে তথ্য প্রেরণ করে এবং অন্য ডিভাইসটি গ্রাহক হিসাবে সেই তথ্য সর্বদাই গ্রহণ করে। অর্থাৎ সিমপ্লেক্স মোডে কেবলমাত্র একদিকেই তথ্য প্রেরণ করা হয়। তার মানে আমি একটু ব্যাপারটা বুঝিয়ে তোমাদের বলি। বলছে যে সিমপ্লেক্স মোড কমিউনিকেশন আমি তখনই বলবো যখন কোনো নেটওয়ার্কে এমন দুটো ডিভাইস থাকবে যেখানে একটি ডিভাইস সর্বদাই সেন্ডার বা প্রেরক, মানে সেই ডিভাইসটি সবসময় ডেটা পাঠাবে, এবং অপর ডিভাইসটি সর্বদাই রিসিভার বা গ্রাহক, অর্থাৎ সে সবসময় ডেটাকে রিসিভ করবে সেন্ডারের থেকে। তার মানে সেন্ডার সবসময়, যে ডিভাইসটিকে আমি সেন্ডার হিসাবে বলছি, সেই ডিভাইসটি কখনোই ডেটা রিসিভ করতে পারবে না, সে সবসময় ডেটা সেন্ড করবে। এবং যে ডিভাইসটিকে আমি রিসিভার বলে চিহ্নিত করছি, সেই ডিভাইসটি কখনোই ডেটা সেন্ড করতে পারবে না, সে সবসময় ডেটাকে রিসিভ করবে। অর্থাৎ বুঝতেই পারছো, সিমপ্লেক্স মোডের ক্ষেত্রে যখন দুটো ডিভাইসের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, তখন কিন্তু এই কমিউনিকেশনটা হচ্ছে ওয়ান ওয়ে, মানে হচ্ছে একমুখী। অর্থাৎ সেন্ডার সর্বদাই রিসিভারকে ডেটা পাঠাবে, সেন্ডার কখনোই রিসিভারের থেকে ডেটাকে রিসিভ করতে পারবে না। তার মানে আমি যদি একটু ডায়াগ্রামে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি, দেখো দুটো কম্পিউটার আছে। এখন দুটো কম্পিউটার একটি কেবল ওয়্যারের মাধ্যমে কানেক্টেড। দেখো, একটি কেবল ওয়্যারের মাধ্যমে আমি কানেক্টেড করেছি। এখন আমি ধরে নিচ্ছি বাঁ দিকের কম্পিউটারটাকে আমি বলছি সেন্ডার এবং ডান দিকের কম্পিউটারটাকে আমি বলছি রিসিভার। তাহলে সেন্ডার একটাকে বলছি আর একটাকে বলছি রিসিভার। তাহলে সিমপ্লেক্স মোডে আমি কি জানলাম? আমি জানলাম যে সবসময় ডেটাটা একমুখী হবে, ওয়ান ওয়ে, অর্থাৎ সেন্ডার থেকে সর্বদাই রিসিভারের কাছে ডেটাটা যাবে, রিসিভার থেকে কখনোই ডেটা সেন্ডারের কাছে আসবে না। বুঝতে পারছো ব্যাপারটা? তার মানে দেখো, যদি সেন্ডার রিসিভারকে কিছু ডেটা পাঠাতে চায়, ধরো একটা মেসেজ পাঠাচ্ছে, তাহলে দেখো সেন্ডার থেকে রিসিভারের কাছে সেই মেসেজটা যাচ্ছে ওয়ান ওয়েতে। বুঝতেই পারছো? কিন্তু রিসিভার কখনোই কিন্তু সেন্ডারকে কিছু পাঠাতে পারবে না। তার মানে এই ধরনের ব্যাপারটাকে বলবো, এই ধরনের কমিউনিকেশনটাকে বলবো একমুখী তথ্য প্রবাহ। এই জিনিসটা হচ্ছে সিমপ্লেক্স মোড। তাহলে এইবার আমরা যদি সিমপ্লেক্স মোডের যদি উদাহরণ সম্পর্কে আসি, তাহলে দেখো কী ধরনের বাস্তব উদাহরণ আমি যদি দেখি সিমপ্লেক্স মোডের, তাহলে দেখো প্রথম উদাহরণ হচ্ছে কিবোর্ড ও মনিটরের মধ্যে তথ্য আদান প্রদান বা তথ্য প্রবাহ। তাহলে আমরা জানি কিবোর্ড থেকে সবসময় ডেটা আমরা কম্পিউটারে দিই, কিবোর্ড থেকে সর্বদা কম্পিউটারে আমরা ডেটাকে ইনপুট দিই, কিন্তু মনিটর কখনোই কিন্তু কিবোর্ডকে কিছু ডেটা কিন্তু পাঠাতে পারে না, কারণ কিবোর্ডটা সর্বদাই একটা ইনপুট ডিভাইস। কিবোর্ড কখনোই ইনপুট এবং আউটপুট দুটো ডিভাইস হিসাবে একসাথে কাজ করতে পারে না। তাহলে কিবোর্ড এবং মনিটরের মধ্যে যে তথ্য প্রবাহটা হচ্ছে, সেটা কিন্তু একমুখী। অর্থাৎ কিবোর্ড এখানে সেন্ডার এবং মনিটর হচ্ছে এখানে রিসিভার।
ঠিক একই রকমভাবে দ্বিতীয় উদাহরণে যদি আমি আসি, টেলিভিশন চ্যানেলে সম্প্রচার পদ্ধতি। তাহলে আমরা জানি যে টেলিভিশনের মধ্যে আমরা যে বাড়িতে বসে যে টেলিভিশনে আমরা যে দেখছি, সেই টেলিভিশনটা কিন্তু বেসিক্যালি আমার রিসিভার। যেখান থেকে যে চ্যানেল থেকে আমার কোনো কিছু অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম যখন ব্রডকাস্ট হচ্ছে, সেই ব্রডকাস্টটা আমার কেবিলের মাধ্যমে আমার বাড়িতে এসে পৌঁছাচ্ছে এবং আমার টিভি সেটে আমি কিন্তু সেই প্রোগ্রামটাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি। তাহলে এখানে সেই স্টেশনটা যেখান থেকে আমার চ্যানেলের কোনো প্রোগ্রাম ব্রডকাস্ট হচ্ছে, সেই স্টেশনটা, সেই টেলিভিশন স্টেশনটা হচ্ছে আমার সেন্ডার, এবং আমার বাড়িতে যে টিভি সেটটা সেটা কিন্তু আমার রিসিভার। আমার বাড়ির টিভি সেট থেকে কিন্তু আমি কখনোই কোনো ডেটা বা কোনো সিগন্যাল কিন্তু আমি পাঠাতে পারবো না আমার স্টেশনে, টেলিভিশন স্টেশনে কিন্তু আমি পাঠাতে পারবো না, যেখান থেকে আমার অনুষ্ঠান সম্প্রচার হচ্ছে। ঠিক একই রকমভাবে সিমপ্লেক্স মোডের আরও একটি উদাহরণ যদি দেখি, সেটি দেখো রেডিও স্টেশনে সম্প্রচার পদ্ধতি। তাহলে আমরা জানি যে রেডিও স্টেশনগুলোতে প্রত্যেকটার এক একটা রেডিও চ্যানেল আছে, রেডিও স্টেশন আছে, সেখান থেকে আমার অনুষ্ঠান ব্রডকাস্ট হয়, অনুষ্ঠান সম্প্রচার হয়। তাহলে আমি সেখান থেকে যখন সিগন্যাল পাঠাচ্ছে, রেডিও ওয়েভ যখন আমার পাঠাচ্ছে কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে, আমার যে রেডিও সেট আছে সেটা কিন্তু আমার রিসিভার হিসাবে কাজ করছে। সেই অ্যান্টেনা কিন্তু আমার ওই পার্টিকুলার সিগন্যালটাকে ক্যাপচার করছে এবং আমার রেডিও সেটে কিন্তু আমি অনুষ্ঠানটাকে শুনতে পাচ্ছি। তাহলে এখানে সেই রেডিও স্টেশনটাকে যেখান থেকে আমার অনুষ্ঠানটা ব্রডকাস্ট হচ্ছে, দেখো বাদিকের ছবিতে আমি দেখাচ্ছি যে যেখান থেকে আমার রেডিও স্টেশন, যেটাকে আমি দেখাচ্ছি বাদিকের ছবি, যেখান থেকে আমার অনুষ্ঠান কিন্তু ব্রডকাস্ট হচ্ছে, কোনো প্রোগ্রাম ব্রডকাস্ট হচ্ছে। তাহলে সেই রেডিও স্টেশনটা হচ্ছে এখানে সেন্ডার, এবং আমার যে রেডিও সেট যেটা হচ্ছে রিসিভার হিসাবে কাজ করছে, সেটা কিন্তু আমার রিসিভার। বুঝতেই পারছো ব্যাপারটা? ঠিক একই রকমভাবে যদি তুমি আরেকটি উদাহরণ সম্পর্কে আসো, তাহলে দেখো রিমোট কন্ট্রোল ডিভাইস। তাহলে আমরা বাড়িতে যখন যা কিছু রিমোট কন্ট্রোল দিয়ে যে কোনো ডিভাইস, যেমন টিভি হতে পারে, তোমার ওয়াশিং এসি হতে পারে, রিমোট কন্ট্রোল কার হতে পারে। তাহলে আমরা যখন রিমোট কন্ট্রোল দিয়ে যখন কোনো কিছুকে অপারেট করি, তো আমি দেখো এখানে ছবিতে দেখাচ্ছি রিমোট কন্ট্রোল দিয়ে তুমি তোমার টিভি সেটটাকে অপারেট করছো। তাহলে রিমোট কন্ট্রোল থেকে কিন্তু সর্বদা কিন্তু সিগন্যাল কিন্তু যাচ্ছে। রিমোট কন্ট্রোলটা হচ্ছে কিন্তু তোমার এখানে সেন্ডার, যেখান থেকে তোমার কিন্তু সিগন্যালটা সবসময় যাচ্ছে, এবং টিভি সেটের মধ্যে একটা রিসিভার থাকছে, সেই রিসিভারটা কিন্তু সিগন্যালটাকে কিন্তু ক্যাপচার করছে। তার মানে রিমোট কন্ট্রোলের মধ্যে একটা ট্রান্সমিটার থাকছে যে সিগন্যালটাকে পাঠাচ্ছে, এবং টিভি সেটের মধ্যে একটা রিসিভার থাকছে যে কিন্তু সিগন্যালটাকে রিসিভ করছে। তাহলে টিভি থেকে কিন্তু কখনোই সিগন্যাল কিন্তু রিমোট কন্ট্রোলের দিকে আসে না, সিগন্যালটা সর্বদাই রিমোট সেট থেকে টিভি কন্ট্রোলের দিকে, টিভি সেটের দিকে যায়। তার মানে এটাও কিন্তু একমুখী তথ্য প্রবাহ, অর্থাৎ এটাকে আমরা বলবো সিমপ্লেক্স মোড কমিউনিকেশন। তাহলে ব্যাপারটা আশা করি তোমরা বুঝতে পারলে সিমপ্লেক্স মোড কাকে বলতে চাইলাম। এইবার দেখো হাফ ডুপ্লেক্স মোড, যেটা আমার সেকেন্ডেরটাই ছিল, হাফ ডুপ্লেক্স মোড কমিউনিকেশন। তাহলে প্রথমে একটু দেখি ডেফিনিশনটা। তাহলে দেখো এক্ষেত্রে ডিভাইস দুটির মধ্যে তথ্য পরিবহন হলো উভমুখী, অর্থাৎ দুটি ডিভাইসই যে কোনো দিক থেকে ডেটা পাঠাতে পারে, কিন্তু এক্ষেত্রে ডিভাইস দুটির মধ্যে তথ্য আদান প্রদানের জন্য কেবল একটি লাইন থাকে। ফলে দুটি ডিভাইসের কোনোটি একসাথে দুই দিক থেকে তথ্য প্রেরণ বা গ্রহণ করতে পারে না। দেখো আমি ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। হাফ ডুপ্লেক্স মোড কমিউনিকেশন হচ্ছে এমন এক ধরনের কমিউনিকেশন যেখানে সেন্ডার এবং রিসিভারের মধ্যে কমিউনিকেশনটা হচ্ছে বাই ডাইরেকশনাল, অর্থাৎ উভমুখী। মানে সেন্ডারও রিসিভারকে ডেটা পাঠাতে পারবে এবং রিসিভারও ডেটা সেন্ডারকে পাঠাতে পারবে, যেটা আমরা সিমপ্লেক্স মোডে কিন্তু দেখতে পাচ্ছিলাম না। সিমপ্লেক্স মোডে সর্বদা সেন্ডার রিসিভারকে পাঠাচ্ছিল, রিসিভার কখনোই সেন্ডারকে পাঠাতে পারছিল না। এক্ষেত্রে বলছে যে দুজনেই পারবে, সেন্ডার এবং রিসিভার দুটো ডিভাইসই দুজনকে ডেটা পাঠাতে পারবে। কিন্তু
যেহেতু এখানে সেন্ডার এবং রিসিভারের মধ্যে শুধুমাত্র একটি কেবল লাইন থাকছে, যে কেবল লাইনের মাধ্যমে দুজন দুজনকে ডেটা পাঠাতে পারছে, সুতরাং বুঝতেই পারছো দুজনে চাইলেই একই সাথে ডেটা পাঠাতে পারবে না দুদিকে। তার মানে সেই জন্যই বলছে দেখো, এক্ষেত্রে দুদিকে যদিও দুদিকেই আমি তথ্য ডেটা পাঠাতে পারি, কিন্তু যেহেতু দুজনের মধ্যে কেবল লাইন হচ্ছে একটি, তাহলে একটি কেবল লাইন দিয়ে কিন্তু একই সময়ে কেবল একই দিকেই কিন্তু ডেটাটা পাঠানো যাবে। তার মানে এখানে যদিও এটা উভমুখী, কিন্তু ভিন্ন সময়ে কিন্তু তোমাকে ডেটাটা পাঠাতে হবে। তার মানে দেখো, আমি যদি ডায়াগ্রামে একটু ব্যাপারটা বোঝাই, দেখো দুটো কম্পিউটার আছে, দুটো কম্পিউটারের মধ্যে কেবলমাত্র একটি কেবল লাইন দিয়ে কানেক্টেড, কিন্তু দুজনেই দুদিকে ডেটা ট্রান্সমিট করতে পারবে। তাহলে আমি যদি বাদিকেরটাকে ধরে নিই সেন্ডার, ডান দিকেরটা রিসিভার, তাহলে দেখো প্রথমে সেন্ডার ডেটা পাঠাচ্ছে রিসিভারকে, তাহলে দেখো সেন্ডার ডেটা পাঠাচ্ছে রিসিভারকে, তাহলে সেই ডেটাটা রিসিভার রিসিভ করবে, সেই মেসেজটা রিসিভার রিসিভ করলো, দেখো রিসিভার মেসেজটা রিসিভ করছে। এইবার রিসিভার এখন সেন্ডারকে কিছু পাঠাতে চাইছে, তাহলে দেখো রিসিভার যদি সেন্ডারকে যদি কিছু পাঠাতে চায়, এইবার দেখো রিসিভার সেন্ডারকে পাঠাচ্ছে ডেটাটা। তাহলে বুঝতেই পারছো এখানে এখন রিসিভার ডেটাটা পাঠাচ্ছে সেন্ডারকে, তাহলে সেন্ডার এবার ডেটাটা রিসিভ করলো। তার মানে বুঝতেই পারছো এখানে দুদিকেই কমিউনিকেশনটা হবে, সেন্ডার থেকে রিসিভারেও হবে, রিসিভার থেকে সেন্ডারেও হবে। তাহলে এটা উভমুখী তথ্য প্রবাহ, কিন্তু ভিন্ন সময়। দুজনে একসাথে ডেটাটা পাঠাতে পারবে না, আলাদা সময়ে কিন্তু দুদিকে ডেটাটা পাঠানো যাবে। তার মানে যখন সেন্ডার থেকে ডেটা রিসিভারের কাছে যাবে, তখন রিসিভার সেন্ডারকে কিছু পাঠাতে পারবে না। একই রকমভাবে রিসিভার যখন সেন্ডারকে কিছু পাঠাবে, তখন সেন্ডার কিন্তু রিসিভারকে কিছু পাঠাতে পারবে না। তাহলে এইবার যদি আমি উদাহরণের ব্যাপারে আসি, হাফ ডুপ্লেক্স মোডের উদাহরণ, তাহলে দেখো আমাদের যে ওয়াকি টকির মাধ্যমে যে কথোপকথন হয়, তাহলে আমরা জানি যে বিভিন্ন ট্রাফিক পুলিশ তারা কিন্তু এই ওয়াকি টকি ডিভাইসটা ইউজ করে। তাহলে ওয়াকি টকির ক্ষেত্রে যখন একজন সার্জেন্ট যখন কথা বলছে ওয়াকি টকিতে নিয়ে, তখন কিন্তু আরেকজন কিন্তু অপর প্রান্তের ওয়াকি টকি যে রিসিভ করছে সে কিন্তু কথা বলতে পারবে না, সে কিন্তু কথাটা শুধুমাত্র শুনতে পারবে। তারপরে যখন অপর প্রান্তে যে আছে সে যখন কথা বলবে, তখন কিন্তু যে আগের মুহূর্তে যে কথা বলেছিল সে কিন্তু এখন আর কথা বলতে পারবে না, সে কিন্তু কথাটা শুনবে। তাহলে ওয়াকি টকির মাধ্যমে যখন কমিউনিকেশন হচ্ছে, বুঝতেই পারছো একজন কথা বলছে আর একজন শুনছে, অপর প্রান্তে যখন কথা বলবে তখন কিন্তু আগের জন কিন্তু শুনবে। তাহলে এই ধরনের কমিউনিকেশনটা হচ্ছে হাফ ডুপ্লেক্স মোডের কমিউনিকেশন। এইবার দেখো ফুল ডুপ্লেক্স মোডের কমিউনিকেশন। তাহলে ফুল ডুপ্লেক্স মোড হচ্ছে যেটা আমরা হাফ ডুপ্লেক্সে পারছিলাম না, যে উভমুখী হচ্ছিল কিন্তু একটি সাথে আমরা ডেটা কিন্তু পাঠাতে পারছিলাম না দুদিকে। তাহলে এইবার সেটা দেখো হাফ ডুপ্লেক্স মোডের ক্ষেত্রে কি বলছে, এক্ষেত্রে একই সময়ে উভয় দিকে তথ্য প্রবাহিত হতে পারে, অর্থাৎ নেটওয়ার্কের উভয় ডিভাইসেই একই সঙ্গে তথ্য প্রেরণ এবং গ্রহণ সম্ভব হয়। এক্ষেত্রে তথ্য পাঠানো এবং তথ্য গ্রহণ করার জন্য ডিভাইস দুটির মধ্যে আলাদা লাইন ব্যবহৃত হয়। তার মানে বুঝতেই পারছো ডেফিনিশনটা পড়ে যে হাফ ডুপ্লেক্স মোড কমিউনিকেশনের ক্ষেত্রে সেন্ডার এবং রিসিভার এদের মধ্যে দুটো আলাদা কেবল লাইন থাকে। একটি কেবল লাইন হচ্ছে সেন্ডার থেকে রিসিভারে ডেটা পাঠানোর জন্য, এবং অপর কেবল লাইনটি ইউজ হয় রিসিভার থেকে সেন্ডারে ডেটা পাঠানোর জন্য। তার মানে এখানেও উভমুখী তথ্য প্রবাহ হচ্ছে, এবং একই সময়, যেটা মূল বিষয় যে ফুল ডুপ্লেক্স মোডে কিন্তু একই সময়ে কিন্তু উভয় দিকে তথ্য পাঠানো যায়। তার মানে একই সময়ে সেন্ডার রিসিভারকে ডেটা পাঠাতে পারবে, রিসিভারও সেন্ডারকে কিছু ডেটা পাঠাতে পারবে। তার মানে আমি যদি এবারে ডায়াগ্রামে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি, দেখো দুটো কম্পিউটার আছে, তাহলে দুটো কম্পিউটারের মধ্যে দুটো কেবল লাইন দিয়ে কানেক্টেড, দেখতেই পাচ্ছ দুটো কেবল লাইন এখানে আছে। তাহলে একটি হচ্ছে কেবল লাইন ইউজ হবে সেন্ডার থেকে রিসিভারে ডেটা পাঠানোর জন্য,
এবং অপর কেবিল লাইনটি ইউজ হবে রিসিভার থেকে সেন্ডারে ডেটা পাঠানোর জন্য। তাহলে যেহেতু দুটো পৃথক লাইন ব্যবহৃত হয়েছে সেন্ডার এবং রিসিভারের মধ্যে, সেই জন্য দেখো দুজনেই একসাথে কিন্তু ডেটা পাঠাতে পারবে। তাহলে দেখো আমি দুজনেই দেখো একসাথে মেসেজ কিন্তু পাঠাচ্ছে, সেন্ডার রিসিভারকে পাঠাচ্ছে, রিসিভারও সেন্ডারকে পাঠাচ্ছে, এবং দেখো দুজনেই একসাথে মেসেজ রিসিভ করছে। তাহলে এই ধরনের কমিউনিকেশনকে বলবো একই সময় উভয় দিকেই হচ্ছে তথ্য প্রবাহ হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড কমিউনিকেশন। তাহলে বুঝতেই পারছো ফুল ডুপ্লেক্স মোড কমিউনিকেশন কোনটা। এইবার যদি উদাহরণের ব্যাপারটাতে আসো, ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণে যদি তুমি আসো, তাহলে দেখো আমরা যে টেলিফোনে আমরা যখন কথোপকথন করি, তাহলে টেলিফোন মাধ্যমে যখন আমরা কথোপকথন করি সেটা কিন্তু ফুল ডুপ্লেক্স মোড কমিউনিকেশন, দুজনেই একসাথে কিন্তু কথা বলতে পারে। তাহলে তোমার বাদিকের জন্য ডান দিকের জনের সাথে যখন যে মুহূর্তে কথা বলছে অর্থাৎ সিগন্যাল ট্রান্সমিট হচ্ছে, ডান দিকের জন্য কিন্তু চাইলে একই সময়ে কিন্তু সিগন্যাল বাদিকের জনকে পাঠাতে পারবে। তাহলে এইটা গেল হচ্ছে তিনটে ট্রান্সমিশন মোড। প্রথমটা যেটা ছিল হাফ সিমপ্লেক্স মোড, সেকেন্ডেরটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, এবং থার্ড হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। তাহলে এই তিনটে ভাবে কিন্তু কমিউনিকেশন কিন্তু করা যায়। যখন একটা ডিভাইস যখন আরেকটি ডিভাইসকে যখন তথ্য আদান প্রদান করছে দুটো ডিভাইসের মধ্যে, তখন এই তিনটির মধ্যে যে কোনো একটি উপায়ে কিন্তু কমিউনিকেশনটা হয়। তাহলে আশা করি ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।